আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে আলোচনা আরম্ভ করিতেছি। আজকে যে নতুন ভিডিওটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে হাউ টু মেক এ লেটার হেড প্যাড ইন এমএস ওয়ার্ড, অর্থাৎ আপনার বিজনেস, একাডেমি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য যে প্যাড তৈরি করতে হয় এইটি নিয়ে আজকের আলোচনার বিষয়। আপনারা অবশ্যই স্ক্রিনের মধ্যে একটি লেটার হেড প্যাড আপনারা দেখতে পারতেছেন। আজকে এইটি হুবহু কিভাবে তৈরি করব সেটি তৈরি করে দেখাবো। সো ভিউয়ার্স, আর দেরি না করে এখনই আমাদের কাজ শুরু করতেছি। একটি প্যাড তৈরি করতে প্রথমে যেটি করতে হবে, অবশ্যই আপনাকে পেজ সেটআপ দিয়ে নিতে হবে। তো পেজ সেটআপের বিষয়টি ইতিপূর্বে আলোচনা করা হয়েছে, সুতরাং আমি আর সেদিকে যাচ্ছি না। প্রথমে যে কাজটি করতে হবে, আমাদেরকে লিখে নিতে হবে। স্ক্রিনের মধ্যে আমি আগে লিখে রাখছি, আপনারা দেখতে পারতেছেন। প্রথমে আমি DM দেলোয়ার হোসেন প্যাডের বিষয়ের নাম বা প্রতিষ্ঠানের নাম, তারপরে এন্টার প্রেস করে এই জয়পুরহাট সদর, জয়পুরহাট সদর এটা লেখার পরে আবার একটা এন্টার প্রেস করব, করার পরে সেল ফোন নাম্বার, তারপরে স্মারক নং, তারিখ, এইভাবে আমরা সুন্দর করে আগে বাম সাইড দিয়ে সবগুলো লিখে নেব। নেওয়ার পরে যে কাজটি করতে হবে, প্রথমে আমাদের লেখাটুকুকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নেব। এভাবে নেওয়ার পরে যদি আমরা কিবোর্ড শর্টকাট ইউজ করি তাহলে এখানে দেখতে পারতেছেন Ctrl+E, এটাকে লেখাগুলোকে আগে সেন্টার করে নেব। অথবা আমরা হোম মেনুর ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং এর নিচে একটা প্যারাগ্রাফ অপশন আছে, এই প্যারাগ্রাফ অপশনে এখানে আমরা সেন্টার ক্লিক করলেও হবে। অথবা আমরা মাউস দ্বারা কিবোর্ড শর্টকাট কিউ যদি ব্যবহার করি তাহলে Ctrl+E দিলে আমাদের সেন্টারে চলে আসবে। তো এরপর যে কাজটি আমরা করব সেটা হচ্ছে, আমার যে লেখাটুকু বড় করার দরকার সেটা আমি বড় করে দেব। প্রথমে আমি DM দেলোয়ার হোসেন ধরলাম, এখানে ফন্ট সাইজ একটু বাড়ায় দেবো, আমি এখানে 28 সাইজ করে দিলাম। অথবা সিলেক্ট করার পরে কিবোর্ডে কন্ট্রোল চেপে এন্টারের পাশে থার্ড ব্র্যাকেট ডানে দিলে বাড়বে এবং বামে দিলে কমে যাবে, এভাবে কিবোর্ড চেপে আমরা করে নিতে পারি। এইভাবে ফন্ট সাইজ গুলো একটু যেটা বড় করার দরকার আমরা বড় করে নেব। নেওয়ার পরে সেলফোন সাইজটা এটা যেরকম আছে এরকম রাখলাম। এখন স্মারক নং এবং তারিখের মাঝখানে কার্সারটা রাখতে হবে। ট্যাব বাটনে প্রেস করব। ট্যাব বাটনে প্রেস করলে দেখবেন যে দুই সাইডে সমানভাবে সরে যাচ্ছে। আমরা ব্যাক স্পেস দিয়ে এটা আরো এইদিকে সরে নিতে পারি, এভাবে ট্যাব দিয়ে সরে নিতে পারি এবং এটাকে আরো একটু নিচে দিতে পারি। হ্যাঁ, দিয়ে দিলাম। তারপর এখন যে কাজটি করতে হবে, যে আমাদের প্যাড তৈরি করার জন্য এই যে যে শেপের আন্ডার লাইনটা এটাকে দেব আমরা। এইটাকে দেওয়ার জন্য আমাদের প্রথমে এটাকে দেওয়ার জন্য প্রথমে আমরা ইনসার্ট মেনুতে ক্লিক করব। উপরে হোম বাটনের সাইডে ইনসার্ট মেনু, ইনসার্ট মেনুতে ক্লিক করার পরে এখানে পেজ লেআউট রেফারেন্সের নিচে শেপ লেখা আছে, এই শেপে যাব। শেপের অ্যারো কিতে আমরা ক্লিক দিব। দেওয়ার পরে শেপ থেকে আমরা একটা লাইন টেনে নেব, এই লাইনটা নিলাম। নেওয়ার পরে যে কাজটি করতে হবে, অবশ্যই আমাকে লাইনটা দেওয়ার সময় বাম হাতে কিবোর্ডে শিফট চেপে ডান হাত দিয়ে আমাদেরকে লাইনটাকে পুরি দিতে হবে। দেওয়ার পর যে কাজটি করব সেটা হলো ফরম্যাটিং বার সিলেক্ট হয়ে আছে আমাদের এখানে মেইলিং, এখানে হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং এর নিচে শেপ ফিল আছে, দেখেন শেপ ফিল আর শেপ আউটলাইন। অবশ্যই আমাকে শেপ আউটলাইনে যেতে হবে। যাওয়ার পর ওয়াইড অপশন আসবো, এখান থেকে ওয়াইড থেকে আমরা ডান দিকে পার হবো, হওয়ার পরে আমরা শেপটাকে যেরকম মোটা দিতে চাই এরকম দিয়ে নেব। এরকম দেওয়ার পরে আমাদের দেখেন অলরেডি আমাদের একটা প্যাড তৈরি হয়ে গেছে।
তো এইরকম যদি আমরা তৈরি করতে চাই করে নিতে পারবো, না হলে লেখাটুকুকে আরো আমরা বড় ছোট করে নিতে পারি। এইভাবে আমাদের যে কোনো প্রতিষ্ঠান, একাডেমিক অথবা বিজনেসের হেডার হেডার লেটার হেড বা প্যাড, আমরা সচরাচর প্যাড বলে থাকি বা অনেকে লেটার হেড বলে থাকি, এটাকে আমরা তৈরি করতে পারবো। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে এবং আমার ভিডিও থেকে আপনারা যদি সামান্যতম উপকৃত হন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আরো নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ।